ভক্তি করতে করতে কখনো মনে এমন ভাব এসেছে কি, হঠাৎ যদি দুঃখ আসে, সেই দুঃখটা যে এলো বুঝতেই পারলাম না, সেই দুঃখের ফলে নিজেকে যে পীড়া দিল বুঝতেই পারলাম না। ভক্তিপথে থেকে কখনো কি এমন ভাব এসেছে? শ্রী নারদ পঞ্চরাত্রি শ্রী শিব পার্বতী দেবীকে বলছেন, ভাবন্মত্ত হরে কিঞ্চিন্ন বেদ সুখমাত্মনঃ দুঃখং চেতি মহেশানি পরম আনন্দ আপ্লুত। হে মহেশ্বরী, যিনি শ্রীহরি ভাবে মত্ত তিনি পরমানন্দে মগ্ন থাকায় নিজের সুখ দুঃখ কিছুই বুঝতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মগ্ন হলে এমন ভাব আসে। তখন এই ভাব এই জড়জগতে ত্রিগুণকে অতিক্রম করে শুদ্ধ সত্য স্তরে ভক্ত থাকে, সেই সত্য স্তরে নিয়ে যায় ভক্তকে। যার ফলে এই জড়জগতে দুঃখ ক্লেশ এলেও আবার সুখ এলেও ভক্ত বুঝতেই পারে না, বুঝতেই পারে না যে দুঃখটা এসেছিল, সুখটা এসেছিল। হে গোবিন্দ, আমার তো সেই ভাব এলো না। সামান্য 10টা টাকা হারিয়ে গেলে এখনো শোক হয়, আর দুঃখ এলে তো মহাশোক। তারপর ক্ষণিক সুখ এলে দেখতেই হয় না, সব দুঃখ ভুলে নাচতেই থাকি। তো যিনি কৃষ্ণের প্রতি মগ্ন, তার কাছে দুঃখ এলে তো বুঝতেই পারে না, তারপর সুখ এলে তাও বুঝতেই পারে না। কেননা সুখটাই পুণ্য ফল, আর পুণ্য হয় সত্যগুণে। যেই পুণ্য শেষ অমনি রজগুণ তমগুণের ফলে পাপ ক্রিয়ার ক্লেশ শুরু। তাই এই জড়জগতে 3টে গুণে জীব আবদ্ধ। মায়াবদ্ধ জীব কোনো কারণে পুণ্য ফলে তার কাছে সুখ আসলে সেই সুখে ডুবে যায়, ফলে পুণ্য ক্ষয় হয়ে পুনরায় রজগুণে ভোগে আসক্ত হয়, আর তমগুণে বিবেক বর্জিত হয়ে পাপ অপরাধ করে বসে, ফলে পুনরায় ক্লেশ পেতে হয়। কিন্তু যিনি কৃষ্ণের প্রতি মগ্ন, তার পূর্বের প্রারব্ধ আসে বটে, বর্তমান শরীরটা ভোগ করেও বটে, কিন্তু সেই ব্যক্তি শরীরে থেকে শরীরের মধ্যে থাকে না, সে তখন চিন্ময় স্তরে রমণ করে, ফলে জাগতিক ক্লেশ উপস্থিত হলেও তাকে পীড়া দিতে পারে না। কেননা কেউ আত্মায় রমণ করলে তখন আত্মাকে কে বা ক্লেশ দিতে পারে? যত ক্লেশ তো জড় শরীরে আর সূক্ষ্ম শরীরে, কিন্তু কেউ কৃষ্ণময় হলে সে তখন শরীরের মধ্যে থাকলেও শরীরে নাই। তাই কৃষ্ণ ভাবনায় যিনি মগ্ন, তার সুখ দুঃখ এলেও বুঝতে পারে না, সে দিব্যি পরমানন্দে ডুবে থাকে। কিন্তু এমন ভাব আসাটা বিরল। প্রেম ন ইব বিলাসত্বৈরল্লাদ সাধকেশ্বপি অত্র স্নেহাদয় ভেদা বিবিচ্য নহি সংশিতাহা। স্নেহাদি প্রেমের বিশেষ বিশেষ অবস্থা এসব সাধকগণের মধ্যে বিরল, প্রায় দেখা যায় না। সুতরাং এমন ভাবের সাধক বিরল। তবে হ্যাঁ, কৃষ্ণ প্রেমে মগ্ন হলে এমন ভাব আসে, এমন অবস্থা প্রাপ্ত হওয়া যায়। কিন্তু ভক্তিপথে আসার ভক্তিতে ডুবে যাওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। ভক্তিপথে এসে প্রয়াস করছি সাধন ভজন করে মনটাকে গোবিন্দ প্রেমে ডুবিয়ে রাখতে। যেদিন প্রয়াস করতে করতে এই মন পূর্ণরূপে কৃষ্ণ প্রেমে ডুবে যাবে, সেদিনই এই ভাব, এই অবস্থা প্রাপ্ত হবে।